স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি স্যার। ইয়েস স্যার। আমার কথা শোনা যায় ক্লিয়ারলি? ইয়েস স্যার। ক্লিয়ার। আচ্ছা, ঠিক আছে। তো আজকে আমরা দেখব কিভাবে আমরা ডিজিটাল সার্কিট গুলাকে সিমুলেশন করতে পারি। সিমুলেশনের অনেক ধরনের সফটওয়্যার আছে। তো আমি যেটাতে দেখাবো এটা হচ্ছে একটা ক্লাউড সফটওয়্যার। এটা তোমার কম্পিউটার ইনস্টল করার দরকার নাই। আহ, এটা জাস্ট এখানে যদি তোমাকে একটা তোমার যদি কোনো অ্যাকাউন্ট না থাকে এখানে, তাহলে একটা অ্যাকাউন্ট করে নিতে হবে। তো এইটার সুবিধা হচ্ছে অন্য সিমুলেশন সফটওয়্যার গুলোতে যেমন একটা সার্কিট ড্র করতে হয়। ড্র করে সার্কিট ড্র করার সময় আমরা যে বিভিন্ন রকম সিম্বল ব্যবহার করি সেগুলো দিয়ে সার্কিটটা আমরা ড্র করি, এরপরে সেটা আমরা সিমুলেশন করি। আর এখানে যেটা হচ্ছে, এখানে আসলে কানেকশন গুলো ব্রেড বোর্ডে দিতে হয়। আমরা ঠিক ল্যাবে যেভাবে কাজ করি, ব্রেড বোর্ডে আইসি গুলা বসাই, ওয়্যার দিয়ে কানেক্ট করি, এখানে ঠিক ওভাবে এখানে কোনো একটা সিম্বল দিয়ে সার্কিট ড্র করা না। অর্থাৎ সার্কিটের যেই এলিমেন্ট গুলো আছে সেগুলোর যে সিম্বলিক ডায়াগ্রাম, সেটা দিয়ে আমরা হয়তো সার্কিট ড্র করি, তারপরে সিমুলেট করি। এখানে কিন্তু ওরকম না, এখানে একটা ব্রেডবোর্ডের মধ্যে ঠিক ল্যাবে আমরা যেভাবে করি সেভাবে তোমার আইসি গুলা বসাইতে হবে, অথবা অন্য যে ইকুইপমেন্টস গুলা কম্পোনেন্ট গুলো আছে সেগুলো বসাইতে হবে, তারপরে সিমুলেশন করতে হবে। অর্থাৎ আমরা প্র্যাকটিক্যালি কাজ করলে আমাদের যে এক্সপেরিয়েন্স হবে, এখানে কাজ করলেও ঠিক একই রকম এক্সপেরিয়েন্স হবে। যদি আমাদের অ্যাকাউন্ট না থাকে তাহলে আমরা সাইন আপ করে নিব, আর যদি অ্যাকাউন্ট থাকে তাহলে কি করতে হবে? লগ ইন করতে হবে। তো লগ ইন, আমি এখানে আমার অ্যাকাউন্ট অলরেডি করা আছে, পার্সোনাল অ্যাকাউন্ট। আমি এই যে আমার যে জিমেইলের মাধ্যমে করছিলাম সেটা দিয়ে আমি এখানে লগ ইন করতে পারবো। যে আমার এই অ্যাকাউন্টটা দিয়ে আমি লগ ইন করেছিলাম। এই যে, তো এখানে লগ ইন করার পরে আমি এরকম একটা ইন্টারফেস পাবো। এখানে ডিজাইন, 3D ডিজাইনের কাজ করা যায়। তারপর হচ্ছে যে আমরা সার্কিট সিমুলেশন করতে পারি। এরপর আবার কোডও লেখা যায়, এখানে কোড ব্লকস, এখানে চাইলে আমরা কোডও লিখতে পারি। তো 3D ডিজাইন নিয়ে অবশ্যই আমি কখনো কিছু করে দেখি নাই, জাস্ট আমি দেখাবো এখানে কিভাবে আমরা সার্কিট সিমুলেশন করতে পারি। তো প্রথমে ক্রিয়েট অপশন থেকে আমরা এই যে সার্কিট এখানে যাব। তো এটাই হচ্ছে আমাদের ওয়ার্ক স্পেস। এখানে আমরা ব্রেডবোর্ড আনতে পারি, অথবা অন্য কোনো কম্পোনেন্ট গুলো এখানে আনতে পারি, এনে তারপর সেগুলোকে আমরা কানেকশন দিতে পারি। কানেকশন দিয়ে তারপর আমরা যে স্টার্ট সিমুলেশন এই বাটন প্রেস করে সিমুলেশন করতে পারি। তো প্রথমে আমি দেখাবো আমরা ডিজিটাল ইলেকট্রনিক্স এর যে সার্কিট গুলো আছে সেগুলা সিমুলেশন করার জন্য আমরা ল্যাবে যেভাবে করি আর কি, হয়তো একটা ব্রেডবোর্ড নিই। তো আমি এখানে সার্চ অপশনে গিয়ে প্রথমে ব্রেডবোর্ড সার্চ করব। এই যে ব্রেডবোর্ড, তো এখানে ব্রেডবোর্ড দেখাচ্ছে। ব্রেডবোর্ড স্মল, আবার উম, আমরা ল্যাবে যেটা ব্যবহার করি সেটা এত ছোট না, একটু এরকম আর কি, এই সাইজের। তো আমি এই ব্রেডবোর্ডটা এখানে ড্র্যাগ করে নিয়ে আসলাম। মানে রাইটে মাউসের লেফট বাটনটা প্রেস করে এটাকে ড্র্যাগ করে এখানে নিয়ে আসতে হবে। তো এটা হচ্ছে ব্রেডবোর্ড। তো খুব সুন্দরভাবে ব্রেডবোর্ডটা দেখাচ্ছে। আচ্ছা, তো এই ব্রেডবোর্ডের মধ্যে আমরা কম্পোনেন্ট গুলো বসাবো। এখন এখানে পাওয়ার সাপ্লাইটা কিভাবে দিব ব্রেডবোর্ডে? আমরা যে আইসি গুলার পাওয়ার সাপ্লাই দিব, অথবা লজিক হাই লজিক লো এগুলা কিভাবে দিব, সেটার জন্য আমরা একটা সোর্স ইউজ করতে পারি। তো এখানে পাওয়ার দিয়ে সার্চ করলে এই যে পাওয়ার সাপ্লাই, পাওয়ার সাপ্লাই আলাদা আসবে। পাওয়ার সাপ্লাই একটা ইউনিট এখানে আছে এটা। ঠিক প্র্যাকটিক্যালিও কিন্তু আমরা এই ধরনের ইউনিট নিশ্চয়ই ল্যাবে দেখেছি, এই ধরনের পাওয়ার সাপ্লাই কিন্তু থাকে। তো এই পাওয়ার সাপ্লাই আমরা চাইলে এখানে এটাকে ব্যবহার করতে পারি। তো ব্রেডবোর্ডের মধ্যে কানেকশন দেওয়ার যে নিয়ম, সেখানে ব্রেডবোর্ডে এরকম একটা প্লাস মাইনাস থাকে। এটা আমাদের সুবিধার জন্য, এটা যে এখানে প্লাস দিতেই হবে অথবা এখানে মাইনাস দিতে হবে সেটা ম্যান্ডেটরি না। কিন্তু আমরা যদি ঠিক এখানে যে সাইনগুলো আছে এভাবে যদি মেনটেন করি, তাহলে আমরা সার্কিট কানেকশন দেওয়ার সময় আমাদের ভুলটা কম হবে। তো এখান থেকে আমি এখন কি করব, এই সোর্স থেকে পজিটিভ সাপ্লাই থেকে আমি এখানে একটা কানেকশন দিব। তো এটার জন্য যে ওয়্যার কানেকশন সেটা এখানে আছে, যে এটা হচ্ছে ওয়্যার। এখন ওয়্যারের মধ্যে আমরা এখানে
কালার কি হবে সেটা আমরা আহ, বলে দিতে পারি। আমি যদি চাই যে আমি পজিটিভ সাপ্লাইটাকে সবসময় রেড কালারের ওয়্যার দিয়ে আমি মার্ক করব, সেক্ষেত্রে এখানে আমি রেড চুজ করলাম আর কালারটা হবে রেড। তো এখানে পজিটিভ থেকে আমি একটা ওয়্যার এদিকে নিয়ে আসলাম, এটা হচ্ছে রেড। এটা তাও রেড হইতেই হবে এমন কোনো কথা না, যে কোনো কালার দিয়ে আমরা করতে পারি, কিন্তু বুঝার সুবিধার জন্য যে পাওয়ার সাপ্লাইকে তো আমরা সবসময় পজিটিভটাকে রেড কালার দিয়ে ইন্ডিকেট করি। তো আমি এখান থেকে তারটাও নিলাম রেড, তাহলে এটা হচ্ছে আমার পজিটিভ। আবার এখানে একটা ব্রেক থাকে কিন্তু ব্রেডবোর্ডের, মানে এই দিকের সবগুলা পিন শর্ট করা আছে, এইদিকে একটা ব্রেক থাকে। তো আমি কি করলাম, এটার সাথে আবার এটাকে কানেক্ট করে দিলাম। তাহলে আমার এখানে এই লাইনে যতগুলা পিন আছে সবগুলা এখানে সোর্সের যে পজিটিভ ভোল্টেজটা, সেই ভোল্টেজটা এই সবগুলা থেকেই পাওয়া যাবে। আবার ব্রেডবোর্ডের এই পাশেও আমি একই কাজ করতে পারি। আমি এখান থেকে একটা ওয়্যার এখানে নিয়ে আসলাম, এই যে এখানে কানেক্ট করলাম। তার মানে এখন এগুলা তো আছেই, তার সাথে আবার এইদিকে যে পিনগুলা এটাও আমি ব্রেকটাকেও আমি শর্ট করে দিলাম। তো এখন এই দিকের যে প্লাস যতগুলা পিন আছে সবগুলা থেকে কিন্তু আমি এই পজিটিভ ভোল্টেজটা পাবো। আচ্ছা, এরপর আমি নেগেটিভের জন্য আমি এখানে রেড চুজ করলাম। আহ, এটার ক্ষেত্রেও কালার কোড মেনটেন করতে হবে এমন কোনো বিষয় না, কিন্তু আমি নেগেটিভ বোঝানোর জন্য আমি ব্ল্যাক ওয়্যার দিয়ে এখানে কানেকশনটা দিচ্ছি। তো আমার এখানে ব্ল্যাক ওয়্যার, এদিকেও একই কাজ করবো, আমি এই ব্রেকটাকে শর্ট করে দিব। আর এখান থেকে একটা ব্ল্যাক এনে আমি এইদিকে দিব, তাহলে এখানকার উম, যতগুলা হোল আছে সবগুলা থেকে কিন্তু আমি এই ব্যাটারির নেগেটিভ সাপ্লাই যেটা আছে, অর্থাৎ 0 ভোল্ট আমি এখান থেকে পাবো। তো এতটুকু হওয়ার পরে আমি যদি এখন সিমুলেশনে প্রেস করি, যে সিমুলেশন এখানে কিন্তু এই পাওয়ার সাপ্লাইয়ের মধ্যে একটা ভোল্টেজ দেখাচ্ছে 5 ভোল্ট। এটাকে ভ্যারি করা যায়, কিন্তু ভোল্টেজটাকে আমি বাড়াইতে পারি। তো আমরা তো 5 ভোল্টেই কাজ করব, এটা আমি বাড়াচ্ছি না 5 ভোল্ট। এবং এখানে কারেন্ট দেখাচ্ছে 0.00 অ্যাম্পিয়ার, অর্থাৎ কোনো কারেন্ট কিন্তু নিচ্ছে না, কারণ এখানে তো কোনো ধরনের কারেন্ট নেওয়ার মতো কোনো লোড এখানে নাই। জাস্ট ব্রেডবোর্ডে আমরা পাওয়ার সাপ্লাই দিলাম। আচ্ছা, তো এখন এই পাওয়ার সাপ্লাইটা আসলে সবগুলো পিনে আসছে কিনা আমরা সেটা একটু চেক করে দেখতে পারি। আমরা চাইলে এখান থেকে একটা এলইডি নিতে পারি। এলইডি দিয়ে সার্চ করলে এই যে এখানে একটা এলইডি দেখা যাচ্ছে। আমি এলইডিটা এখানে ড্র্যাগ করে এখানে নিলাম, এই যে এলইডি। তো এলইডি এখানে বসানো হলে এটা হচ্ছে এলইডির অ্যানোড, দেখাচ্ছে এখানে হচ্ছে এলইডির ক্যাথোড। তাহলে একটা এলইডি যদি অন করতে চাই আমরা কি করতে পারি, এলইডির অ্যানোডটাকে আমরা হয়তো এই 5 ভোল্টের সাথে কানেক্ট করতে পারি, আর ক্যাথোডটাকে গ্রাউন্ডের সাথে কানেক্ট করতে পারি। তো আমি সেটা করছি, আমি কালার কোডটা মেনটেন করছি যে আমি পজিটিভ সাপ্লাইটা দিচ্ছি রেড ওয়্যারের মাধ্যমে, এই যে 5 ভোল্ট থেকে। আর নেগেটিভ সাপ্লাইটা আমি দিচ্ছি এই যে ব্ল্যাক ওয়্যারের মাধ্যমে। এটা আমি আবার বলছি যে এখানে কালার কোড মেনটেন করতে হবে, এটা ম্যান্ডেটরি না। আমি জাস্ট যাতে এট এ গ্লেন্স আমি বুঝতে পারি কোনটা কোত্থেকে আনা হয়েছে, সেজন্য আমি কালার কোডটা দিচ্ছি। আচ্ছা, এখন আমরা এটা করলাম যে পজিটিভ 5 ভোল্ট দিলাম অ্যানোডে আর গ্রাউন্ড দিলাম আমরা ক্যাথোডে। তো এখন কি হবে তাহলে সিমুলেশন করলে, এই যে আমি সিমুলেট বাটন প্রেস করার পর এখানে দেখাচ্ছে, মানে একটা এলইডি বার্ন হয়ে গেলে যেরকম একটা সিম্বল ওরকম একটা দেখাচ্ছে। এখানে লিখছে যে কারেন্ট থ্রু দা এলইডি ইজ 483 মিলি অ্যাম্পিয়ার, হোয়াইল অ্যাবসলিউট ম্যাক্সিমাম ইজ 20 মিলি অ্যাম্পিয়ার। একটা এলইডির মধ্য দিয়ে নর্মালি ম্যাক্সিমাম হচ্ছে যে 20 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হতে পারে, কিন্তু এখন এখানে ফ্লো হচ্ছে, যেহেতু আমরা 5 ভোল্ট আর গ্রাউন্ড অর্থাৎ সরাসরি 5 ভোল্ট দিয়ে দিলাম, মাঝখানে কোনো রেজিস্ট্যান্স ইউজ করি নাই, এখানে 483 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট এদিক দিয়ে ফ্লো হচ্ছে। তো এরকম ফ্লো হলে এলইডি আসলে ইনস্ট্যান্টলি বার্ন হয়ে যাবে। তো এইভাবে কখনো কানেকশন দেওয়া যাবে না। হ্যাঁ, তো এটা আমি এখন ডিসকানেক্ট করে দিচ্ছি। আমরা কখনো এইভাবে কানেক্ট করব না, কারণ এইভাবে কানেক্ট করলে ওভার কারেন্ট ফ্লো হয়ে কিন্তু এলইডি নষ্ট হয়ে যাবে। তো আমরা চাইলে এলইডির সাথে একটা সিরিজে একটা রেজিস্টার কানেক্ট করতে পারি। হ্যাঁ, এই যে রেজিস্টার হলে এই যে একটা রেজিস্টার আছে, রেজিস্টারটা আমরা এখানে আনলাম। আর এখানে যে কোনো কম্পোনেন্টকে আমরা চাইলে রোটেট করাইতে পারি। রোটেট করাইতে চাইলে এই যে এখানে রোটেট একটা সিম্বল আছে, এটা দিয়ে, অথবা আর কিবোর্ড থেকে আর প্রেস করলে এটা রোটেট হয়ে যাবে।
যে আমি এটাকে রোটেট করালাম আর তারপরে এটা এখানে বসাই দিলাম। তো এখন যেটা হলো যে এই রেজিস্টরটা হচ্ছে এলইডির অ্যানোড টার্মিনালের সাথে কানেক্ট করা আছে। আর এটার সাথে আমরা এখন 5 ভোল্টটা কানেক্ট করব, আবার দেখবো যে এলইডি জ্বলে কিনা। তো আমি এটা এই যে 5 ভোল্টের সাথে কানেক্ট করে দিলাম। আচ্ছা, এখন আমি আবার সিমুলেট বাটন প্রেস করছি। এই যে এলইডি এখন কিন্তু হালকা জ্বলে আছে, মানে এখানে দেখাচ্ছে এলইডির মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে 3.11 মিলি অ্যাম্পিয়ার। তো এলইডির মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হতে পারে 20 মিলি অ্যাম্পিয়ার। 20 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হলে এটার ব্রাইটনেস ম্যাক্সিমাম থাকবে। এখন যেহেতু কারেন্টটা অনেক কম, এটার ব্রাইটনেসটাও কিন্তু অনেক কম। এখন আমি যদি চাই যে আরো ব্রাইটনেস বেশি হোক, অবশ্যই আমাকে আরো বেশি কারেন্ট ফ্লো করাইতে হবে। আর বেশি কারেন্ট ফ্লো করানোর জন্য রেজিস্ট্যান্সের ভ্যালুটাকে আর একটু কমাই দিতে হবে। তো আমি এটাকে আবার প্রেস করি, রেজিস্ট্যান্সের ভ্যালুটা এখানে দেখাচ্ছে যে এটা হচ্ছে 1 কিলো ওহম। কিলো ওহম রেঞ্জে আছে। আমি চাইলে এটাকে আরো কমাই দিতে পারি। আমি এটাকে 330 ওহম করবো। যে ওহম, এটা করার সাথে সাথে কিন্তু এটা চেঞ্জ হয়ে গেছে, কালার কোড কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এটা আগে যে কালার কোড ছিল এখন সেটা নাই, কিন্তু এটা চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, এই অবস্থায় যদি আমি সিমুলেট করি, এই যে এলইডির ব্রাইটনেস কিন্তু আগের থেকে বেশি, এখন কারেন্ট ফ্লো হচ্ছে 9.16 মিলি অ্যাম্পিয়ার। তো আমরা যদি এভাবে আরো কমাই সেক্ষেত্রে কিন্তু কারেন্ট ফ্লো আরো বেড়ে যাবে। যে এখানে 330, আমরা জাস্ট আমরা শুধুমাত্র 30 দিলাম, 30 ওহম। এটা দিয়ে আবার সিমুলেট করলাম। এখন কিন্তু এখানে একটা এই যে এক্সপ্লেনেটরি সাইন এখানে আছে। এটা এখানে কারেন্ট কিন্তু 82 মিলি অ্যাম্পিয়ার ফ্লো হচ্ছে। আবার এখানে একটা সাইন আসছে, আমরা এখানে ক্লিক করলে উম, এই যে এখানে আসলে যে কারেন্ট থ্রু দ্য এলইডি ইজ 82.7 মিলি অ্যাম্পিয়ার, while recommended maximum is 20 মিলি অ্যাম্পিয়ার। দ্য ইউজেবল লাইফ টাইম অফ দ্য এলইডি মে বি রিডিউস, মানে এটার কারণে ওভার কারেন্ট ফ্লো হচ্ছে কিন্তু। তো এই ওভারফ্লো হওয়ার কারণে, মানে ওভার কারেন্ট ফ্লো হওয়ার কারণে এলইডিটার সাথে সাথে হয়তো নষ্ট হবে না, কিন্তু এটা লাইফ টাইম কমে যাবে। এটা দেখা যাবে যে হয়তো 1 ঘন্টা 2 ঘন্টা অথবা 1 দিন 2 দিন 1 মাস পরে এই এলইডিটা নষ্ট হয়ে যাবে। সেটা হচ্ছে কারেন্ট কতটুকু ফ্লো হয়, মানে রেটেড কারেন্ট থেকে যদি অল্প বেশি কারেন্ট, যেমন 20 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট হয়তো এটার মধ্যে দিয়ে ফ্লো হতে পারে, কিন্তু আমি এটাকে মধ্যে দিয়ে ফ্লো করালাম 25 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট, সেই ক্ষেত্রে এটা সাথে সাথে নষ্ট হবে না, কিন্তু একটা সময় পরে গিয়ে কিন্তু এটা ঠিকই নষ্ট হয়ে যাবে, অর্থাৎ এটার লাইফ টাইমটা কমে যাবে। তো আমরা সবসময় চেষ্টা করবো যে এলইডির মধ্যে দিয়ে কারেন্টটা যাতে 20 মিলি অ্যাম্পিয়ারের ভিতরে লিমিট থাকে। তো নর্মালি আমরা ল্যাবে যেটা ব্যবহার করি হয়তো 330 ওহম এরকম একটা রেজিস্টার ব্যবহার করি। এটা আমরা দেখলাম যে কিভাবে আমরা পাওয়ার পাওয়ার সাপ্লাইটা ব্রেডবোর্ডে দিতে পারি, এবং কিভাবে একটা এলইডি যদি আমরা ব্যবহার করি সেখানে সিরিজের রেজিস্টার আমরা কেন ব্যবহার করি, কিভাবে আমরা কারেন্ট লিমিট করতে পারি সেটা দেখলাম। আচ্ছা, এবার আমরা একটা এন গেটের আইসি নিব, নিয়ে আমরা সেটাকে একটু ভেরিফাই করে দেখব। তো এন গেটের যে আইসি আমরা ল্যাবে যেটা ব্যবহার করি সেটা হচ্ছে 7408। তো 7408 আইসিটা এখানে আছে। তো আইসিটা আমি এখান থেকে নিচ্ছি। এখন এই আইসি সম্পর্কে আমরা হয়তোবা জানি যে এই আইসির মধ্যে টোটাল 14টা পিন আছে। 14টা পিনের মধ্যে এই দিক থেকে ইনপুটটা মানে নাম্বারটা হচ্ছে এই দিক থেকে 1 2 3 4 5 6 7 এরকম। আর এইটা আমরা জানি, এটা পিন ডায়াগ্রাম নিশ্চয়ই আমরা জানি যে 1 নাম্বার আর 2 নাম্বার হচ্ছে ইনপুট। এখানে দেখাচ্ছে ওই যে ইনপুট 1 এ ও ইনপুট 1 বি, আর এটা হচ্ছে যে আউটপুট। এখানে টোটাল 4টা লজিক গেট আছে, 4টা টু ইনপুট অ্যান্ড গেট আছে। তো এই 3টা হচ্ছে প্রথম গেটের জন্য, আর এই 3টা এই যে সেকেন্ড লজিক গেটের জন্য, এটা একটা ইনপুট, এটা একটা ইনপুট, আর এটা হচ্ছে সেকেন্ড লজিক গেটের আউটপুট। সিমিলারলি এই যে এটা হচ্ছে থার্ড লজিক গেটের আউটপুট, এটা হচ্ছে ইনপুট, এটা হচ্ছে ইনপুট। আর এইদিকে লাস্টে যেটা আছে সেটা হচ্ছে পাওয়ার সাপ্লাই। এটা অলরেডি হয়তো আমরা জানি। তো এখন এখানে আমরা পাওয়ার সাপ্লাই যেটা আছে, যে পাওয়ার, সেটা আমরা সরাসরি এটা ওই যে 5 ভোল্টের সাথে এভাবে কানেক্ট করে দিতে পারি। আর এখানে এটা যে গ্রাউন্ড আছে, 7 নাম্বার পিন হচ্ছে গ্রাউন্ড। তো 7 নাম্বার পিনকে আমি গ্রাউন্ডের সাথে কানেক্ট করে দিচ্ছি। আচ্ছা, আর এখানে টেস্ট করতে চাইলে আমরা প্রথম লজিক গেটটা যদি টেস্ট করতে চাই, এখানে এটাতে আমরা এই যে এখানে একটা ইনপুট দিলাম। আমি প্রথমে লজিক 0 দিচ্ছি দুইটাতেই, 1 নাম্বারেও লজিক 0 দিলাম, আর এটা তো লজিক 0, অর্থাৎ গ্রাউন্ডের সাথে কানেক্ট করে দিলাম আর কি। তাহলে দুইটা ইনপুটের লজিক 0। এখন আউটপুট যেটা আছে
এই আউটপুটটাকে কি করলাম আমি এখানে, এই যে এখন এছাড়া আমরা এই এলইডিটা ব্যবহার করব, এই আউটপুটটাকে আমি এখানে এলইডির সাথে কানেক্ট করে দিলাম। তাহলে এখন লজিক যদি এই আউটপুট পিনের লজিক যদি হাই হয় এলইডিটা অন হয়ে যাবে। তো আমরা দেখি এখন সিমুলেট করে। এখন আসলে এটা জ্বলছে না, তার মানে হচ্ছে এটার এই লজিক পিনটা হচ্ছে আসলে লজিক লো আছে। তো লো থাকারই কথা, এন্ড গেটে যদি দুইটা ইনপুটের লজিক লো থাকে তাহলে আউটপুটও লজিক লো থাকবে। এখন আমি আরেকটা কেস দেখি যে আমি দুইটাকে হাই করে দিই। এটাকেও আমি 5 ভোল্টের সাথে কানেক্ট করলাম, এটাকেও 5 ভোল্টের সাথে কানেক্ট করলাম। তো এখন সিমুলেট করলে নিশ্চয়ই এলইডি অন থাকার কথা, এই যে এলইডি অন হচ্ছে। আর এখানেও দেখাচ্ছে যে এলইডি কারেন্ট নিচ্ছে 8.12 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট নিচ্ছে। তো এইভাবে আমরা লজিক 1 লজিক লোটা আসলে, লজিক 1 যখন দিব তখন আমরা 5 ভোল্ট এখানে কানেক্ট করে দিব, এটা লজিক 1। আর যখন লজিক 0 দিব তখন 0 ভোল্ট কানেক্ট করব। তো এরকম আমরা অন্য আরেকটা গেটও আমরা চেক করে দেখতে পারি। এই যে এখানে এইটা ছিল ইনপুট, তো এটাকে আমি 5 ভোল্টের সাথে কানেক্ট করলাম, এটা সেকেন্ড লজিক গেট। এটা আরেকটা ইনপুট 5 ভোল্টের সাথে কানেক্ট করলাম। আর এটা হচ্ছে এই লজিক গেটের আউটপুট। তো এটাকে আমি কানেক্ট করলাম এই যে এলইডির সাথে। এখন যদি আবার সিমুলেট করি, এই যে এটা কিন্তু অন হয়ে গেছে এলইডি। কিন্তু আমরা ল্যাবে যেটা করি, ল্যাবে কিন্তু আমরা এভাবে ওয়্যারকে 5 ভোল্টের সাথে অথবা গ্রাউন্ডের সাথে কানেক্ট করে কিন্তু লজিক ইনপুট দিই না। সেখানে কিন্তু কিছু টগল সুইচ ছিল, সেই সুইচের মাধ্যমে কিন্তু আমরা এখানে ইনপুট দিই। তো এখানে চাইলে আমরা সেই ব্যবস্থা করতে পারি, মানে ইনপুটটা আমরা বারবার এখানে ওয়্যার কানেকশনটা 5 ভোল্ট অথবা গ্রাউন্ডের সাথে কানেক্ট করে আমরা যেভাবে ইনপুট দিচ্ছিলাম সেভাবে না দিয়ে আমরা চাইলে সুইচ ইউজ করতে পারি। সুইচ অন অফ করে কিন্তু আমরা এখানে লজিক ইনপুট দিতে পারি। তো সেরকম অপশনও এখানে আছে। আমরা যদি এখানে সুইচ লিখে সার্চ করি, এই যে এখানে কিছু এই যে ডিআইপি সুইচ আসছে, এই সুইচটা কিন্তু আমরা টগল সুইচের মতো ব্যবহার করতে পারি। তো এই সুইচটাকে আমি এখানে নিয়ে আসি ব্রেডবোর্ডে, আমি এখানে বসালাম এটাকে। তো দুইটা লজিক ইনপুট দেওয়ার জন্য কিন্তু আমাদের দুইটা সুইচ লাগবে, আমি দুইটা সুইচ আনলাম এখানে। এখন এই সুইচ গুলা যদি আমি ডিরেক্টলি এভাবে কানেক্ট করে দিই, আহ, এভাবে আসলে আমরা এটার লজিক ইনপুট চেঞ্জ করতে পারবো না। এখানে আরেকটা বিষয় আমাদেরকে জানা লাগবে। তো আমি এটা একটু বুঝাই যে সুইচ গুলো আমরা কিভাবে ব্যবহার করব। তো সুইচ গুলা নর্মালি কেমন থাকে? সুইচের কাজ হচ্ছে আসলে দুইটা টার্মিনালকে শর্ট করে দেওয়া। আমরা যদি বলি যে এটা একটা সুইচ, তাহলে আমি যখন অন করব তখন এটা এটার সাথে কানেক্ট হয়ে যাবে, আর অফ করলে এটা ডিসকানেক্ট করা থাকবে। তো এখন এরকমই একটা সুইচ আমরা ওখানে যেরকম নিলাম, জাস্ট এরকম, মানে ওইটাকে যদি আমি প্রেস করি তখন এটা কানেক্ট হয়ে যাবে আর কি। আর আর আবার যদি আমি এটা রিলিজ করে দিই, এই যে মানে এটাকে যদি জাস্ট এভাবে প্রেস প্রেস করা হয় তখন এটা কানেক্ট হয়ে যাবে, আরেকবার প্রেস করলে এটা তখন ডিসকানেক্ট হয়ে যাবে। আমাদের বাসা বাড়ির যে সুইচ গুলো আছে বৈদ্যুতিক সুইচের মতোই, একবার প্রেস করলে এদিকে প্রেস করলে এটা অন হয়ে যায়, এদিকে প্রেস করলে অফ হয়ে যায়। তো এই সুইচটাও একই রকম। তো এখন মানে এই দুইটা টার্মিনালকে জাস্ট শর্ট করে দিবে আর কি। এখন এটার মাধ্যমে যদি আমরা চাই যে আহ, একটা লজিক ইনপুট, লজিক 0 অথবা লজিক 1 দিব, সেটা আমরা কিভাবে দিব? আমি ধরো এখানে 5 ভোল্ট কানেক্ট করলাম, যে সুইচের এক মাথার সাথে 5 ভোল্ট কানেক্ট করলাম। আর আরেক মাথাটাকে আমি কি করলাম, এটাকে এটা হচ্ছে আমি কোনো একটা আম, এই যে এন্ড গেটের হয়তো ইনপুট হিসাবে দিব। মানে আইসির এই যে 1 নম্বর পিনের সাথে আমি এভাবে কানেক্ট করে দিলাম। তো এখন এখানে যেটা হবে যে আমি সুইচটাকে যদি প্রেস করি, এখানে প্রেস করলে কি হবে? এখানে 5 ভোল্ট হবে, ঠিক না? এটাকে প্রেস করলে কি হবে? 5 ভোল্ট স্যার। হ্যাঁ, এটা যদি আমি প্রেস শর্ট করি, হয়ে যাবে। মানে এটা যদি আমি শর্ট করে দিই আর কি, আমি সুইচটা অন করে দিলে তখন এটা শর্ট হয়ে যাচ্ছে, এখানে কত ভোল্ট হবে? 5 ভোল্ট, মানে এটা কি পাবে? লজিক 1 পাবে, ঠিক না? ইয়েস স্যার। আচ্ছা, আর যখন এটা এরকম ডিসকানেক্ট অবস্থায় থাকবে তখন এখানে লজিক লজিক ইনপুট কি জিরো। হবে?
না, লজিক জিরো কোথায়? লজিক জিরো মানে তো অবশ্যই সেটা গ্রাউন্ডের সাথে, 0 ভোল্টের সাথে কানেক্ট থাকবে। এটা কি কিছুর সাথে কানেক্ট করা আছে? সোর্সের সাথে কোনোভাবেই কানেক্টেড না, তার মানে এটা লজিক জিরো না, এটা হচ্ছে ফ্লটিং। ঠিক আছে? যে কোনো পিনের তিনটা অবস্থা থাকে, হয় লজিক লো অথবা লজিক হাই অথবা ফ্লোটিং। তো ফ্লোটিং কন্ডিশন কিন্তু লজিক জিরো না লজিক ওয়ানও না, এরকম রাখা যাবে না। আমি যদি লজিক জিরো বলি তাহলে অবশ্যই এখানে কি থাকতে হবে? এটা গ্রাউন্ডের সাথে কানেক্ট থাকতে হবে, অর্থাৎ 0 ভোল্টের সাথে এটা কানেক্ট থাকতে হবে। তাহলে আমি এইভাবে 5 ভোল্ট যখন অন করছি 5 ভোল্ট, কিন্তু যখন এটা অফ থাকছে তখন কি? ফ্লটিং। তাহলে এই ফ্লটিং কন্ডিশনটাকে কিভাবে রিমুভ করা যায়? এই ফ্লটিং অবস্থাটাকে, সেটার উপায় হচ্ছে এই যে এটার সাথে একটা রেজিস্টর কানেক্ট করে দাও, এই যে এরকম। তো এখন নর্মালি দেখো এটা কিন্তু এই রেজিস্টর হয়ে গ্রাউন্ড করা আছে, আর এখানে কারেন্ট, কোনো ধরনের কারেন্ট ফ্লো হবে না, সুতরাং এই রেজিস্টরের মধ্যে দিয়ে কোনো ড্রপ হবে না। ড্রপ না হলে এখানেও 0 ভোল্ট, এখানেও কি হবে? 0 ভোল্ট, অর্থাৎ নর্মালি এটার লজিক কি থাকবে? লো থাকবে। আর যদি আমি সুইচটাকে অন করে দিই তখন কি হবে? এটাকে যদি অন করে দিই তখন কি হবে? তখন কিন্তু এটা হয়ে যাচ্ছে কত ভোল্ট? 5 ভোল্ট স্যার। 5 ভোল্ট। আর আর এই ড্রপটা এখানে, এখানে কিন্তু আবার 5 ভোল্ট ড্রপ হয়ে এখানে 0 ভোল্ট হয়ে যাবে, অর্থাৎ এই টার্মিনালে কিন্তু 5 ভোল্ট থাকবে। তো 5 ভোল্ট মানে কি? লজিক হাই। ঠিক আছে? তো আমরা যদি এইভাবে একটা রেজিস্টর দিয়ে এভাবে কানেক্ট করি, এটাকে বলা হয় পুল ডাউন রেজিস্টর। পুল ডাউন রেজিস্টর, ঠিক আছে? তোমাদের সম্ভবত ল্যাব ম্যানুয়ালে এক্সপেরিমেন্ট ওয়ানের শেষে এরকম একটা প্রশ্ন ছিল, পুল ডাউন পুল আপ রেজিস্টর কি। তো পুল ডাউন পুল আপ মূলত এই কারণেই ব্যবহার করা হয়, আমরা যখন সুইচের মাধ্যমে লজিক হাই লজিক লো দিতে যাব তখন অবশ্যই এরকম পুল ডাউন অথবা পুল আপ, এইদিকেও রেজিস্টার লাগানোর অপশন আছে, এভাবে করতে হয়। পুল আপটা হচ্ছে এরকম যে তুমি এটা তোমার পিন, তুমি এইদিকে কি করলে, একটা সুইচ কানেক্ট করলা, এখানে 5 ভোল্ট, আর এইদিকে হচ্ছে, না এখন তো এটাই দেখালাম, মানে এখানে হচ্ছে আমি একটা রেজিস্টরের মাধ্যমে এখানে 5 ভোল্ট দিব, আর এইদিকে হচ্ছে আমি একটা সুইচ কানেক্ট করব। তো এটার ক্ষেত্রে নর্মালি যেটা হয়, সুইচ যখন অফ থাকে তখন এখানে থাকে 5 ভোল্ট, আর সুইচ যখন অন হয় তখন এটা গ্রাউন্ড হয়ে যায়, গ্রাউন্ড হয়ে গেলে তখন এটা 0 ভোল্ট। তো এটার মাধ্যমে কিন্তু আমরা চাইলে লজিক লো লজিক হাই সেটা করতে পারি। তো যাই হোক, আমরা এটাই ব্যবহার করব এখানে। আমরা যে সুইচটা নিয়েছি সেই সুইচটাকে অন করলে যাতে এখানে 5 ভোল্ট হয়, অর্থাৎ লজিক হাই হয়, আর নর্মালি যাতে লজিক লো থাকে। তো এই কানেকশনটা আমি এখানে দিচ্ছি। এই যে দেখো, সুইচের এখানে টার্মিনাল, দুইটা টার্মিনাল আছে অবশ্যই, দুইটা টার্মিনাল সেম, আমি যে কোনো একটা ব্যবহার করতে পারি। তো আমি একটাকে কি করব? 5 ভোল্টের সাথে কানেক্ট করব। ঠিক আছে? একটু আমি পাশাপাশি রাখি তোমাদের বোঝার সুবিধার জন্য। এই যে দেখো, একটা টার্মিনাল কোথায় আছে? 5 ভোল্টের সাথে না? জি দেখা স্যার। যাচ্ছে? এই যে আমি জি এটাকে স্যার। 5 ভোল্টের সাথে কানেক্ট করলাম, তারপর হচ্ছে সুইচ, তা 5 ভোল্টের পরে কি? এই সুইচটা। তাহলে এই সুইচ তো এখানে আছেই। আর সুইচের আরেকটা টার্মিনাল কোথায় যাবে? এই যে রেজিস্টর হয়ে কোথায় যাবে? রেস্টোরে যাবে। গ্রাউন্ডে। গ্রাউন্ডে। গ্রাউন্ডে, তাহলে আমাদেরকে আরেকটা রেজিস্টর ইউজ করতে হবে। আচ্ছা, আমি এটাকে আরেকটু এদিকে নিয়ে আসি, জায়গা এদিকে কম। এখানেই আমি আবার 5 ভোল্ট, 5 ভোল্ট কানেক্ট করলাম, আর একটা রেজিস্টর নিতে হবে আমাকে। এই যে রেজিস্টর এখানে আছে, এটা নিলাম, আর এটাকে আমি রোটেট করে নিচ্ছি, আর প্রেস করলেই রোটেট হয়। এই যে এটা নিলাম, নিয়ে এখন রেজিস্টর কত পুল আপ পুল ডাউন রেজিস্টর গুলা যত বড় হবে ততই ভালো। আমি এখানে 1K রেজিস্টর নিচ্ছি, 1K যেটা আছে ডিফল্ট, সেই 1K নিচ্ছি। আর এটার, এই যে এটা নিলাম, তাহলে সুইচের সাথে হচ্ছে, সুইচের একটা টার্মিনাল হচ্ছে তোমার 5 ভোল্টের সাথে, আর একটা টার্মিনাল হচ্ছে রেজিস্টর হয়ে গ্রাউন্ডে। তো এটা আমি গ্রাউন্ডের সাথে কানেক্ট করছি, এই যে গ্রাউন্ডের সাথে কানেক্ট করলাম। আর এই দুইটার মাঝখানে মানে সুইচ আর রেজিস্টরের যে কানেকশনটা, সেখান থেকে হচ্ছে আমি লজিক ইনপুটটা নিব। লজিক ইনপুট নিয়ে কোথায় রাখবো? লজিক ইনপুট নিয়ে আমি এটাকে ওই এখানকার যেই লজিক গেট গুলো আছে সেগুলোর ইনপুটের মধ্যে দিব। ঠিক আছে? তো আমি এটা কেটে দিচ্ছি। এখন দেখো তো, এই যে এই দুইটা টার্মিনালের মাঝখান থেকে আমি এখন ইনপুটটা দিচ্ছি।
আমি কালারটা চেঞ্জ করিনি, ইনপুটের জন্য আমি অরেঞ্জ কালার নিচ্ছি, মানে ওয়্যারের অরেঞ্জ কালার যেগুলো আছে সেগুলো আমি ইনপুটের সাথে কানেক্ট করলাম, এটার সাথে একটা ইনপুট দিলাম। ঠিক আছে, এখন আরেকটা ইনপুট দিব আমি এটা থেকে। সিমিলারলি একইভাবে আমি এখানে আরেকটা রেজিস্টার নিচ্ছি। সুইচটাকে আমি আরেকটু এদিকে নিয়ে আসি, আর এটাকে আমি রোটেট করে নিচ্ছি। তারপর এটার থেকে আহ, একটা টার্মিনাল ইনপুট হিসাবে নিব আমি এখানে, যে লজিক এটা সেকেন্ড পিনের সাথে কানেক্ট করলাম। আর এটার যে পাওয়ার সাপ্লাই, এই যে এটা এটা হচ্ছে আমি এখানে 5 ভোল্টের সাথে কানেক্ট করলাম। আর আরেকটা হচ্ছে গ্রাউন্ড, যে গ্রাউন্ড এটা আমি গ্রাউন্ডের সাথে কানেক্ট করলাম। এখন আমি চাইলে এটাকে অন অফ করে এখানে লজিক ইনপুট দিতে পারি। দেখো আমি এটাকে আবার সিমুলেট করি। এখন লজিক জিরো, দুইটাই লজিক জিরো। আমি এটাকে এখন প্রেস করলাম না, এটা এখন এই যে ওয়ানের দিকে চলে গেছে, এটা লজিক ওয়ান হয়ে গেছে। তো এটা লজিক ওয়ান হলেও কিন্তু এলইডি এখন জ্বলছে না, কারণ এন গেটে তো লজিক দুইটাই। আচ্ছা, এখানে অবশ্যই আমার কানেকশন কমপ্লিট হয় নাই। এখানকার আউটপুট যেটা আছে, হ্যাঁ, আউটপুটটা আবার, এই যে আউটপুটটা তো এলইডির সাথে কানেক্ট করতে হবে, নাহলে তো এলইডি জ্বলবে না। তো আবার দিচ্ছি আমি, তো এটা লজিক ওয়ান, এটা লজিক জিরো, তাহলে এলইডি জ্বলবে না, দুইটাই লজিক ওয়ান হইতে হবে। এই যে এটা স্যার লজিক ওয়ান, স্যার দুইটাই 2 নাম্বার লজিক ওয়ান। রেজিস্ট্যান্সের ঝামেলা থাকে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এটা তো ভুল হয়ে গেছে। হ্যাঁ, এখান থেকে হবে না তো, এটা হবে এখান থেকে। ঠিক আছে, এই যে এটা এখানে। তো আমি আবার সিমুলেট করছি, এই যে এখন কিন্তু জ্বলছে। ঠিক আছে, এই যে দেখো, লজিক দুইটাই লজিক জিরো এখন, হ্যাঁ, ওয়ান জিরো তাতেও জ্বলবে না, দুইটা ওয়ান ওয়ান হলে তারপর এটা জ্বলবে। ঠিক আছে, তো এখন এখানে আমরা শুধু এন্ড গেট দিলাম। আমি যদি চাই যে হ্যাঁ অর গেটটাও আমি এখানে নিব, সেক্ষেত্রে আমরা অর গেট নিতে পারি। অর গেটের আইসি নাম্বার কত ছিল? 7432। এই যে অর গেট, তো এই অর গেটটা আমি এখানে নিতে পারি। তো পাশে অর গেট দিলাম, দিয়ে এখন অর গেটের মধ্যেও আমি চাইলে ইনপুট গুলা দিতে পারি। এখানে যে ইনপুট গুলো আমি দিলাম সেটা সেম ইনপুট আমি এখান থেকে একটা ইনপুট দিলাম অর গেটের প্রথম পিনে। আবার উম, এখান থেকে একটা ইনপুট দিলাম। আমি চাইলে এরকম বাঁকা করেও দিতে পারি। এটা দিলাম, এটার এই যে সেকেন্ড। ঠিক আছে, আর এখান থেকে একটা আউটপুটের জন্য আরেকটা এলইডি আমরা নিয়ে আসতে পারি। এলইডির কিন্তু কালারও চেঞ্জ করা যায়, যেখানে অপশন আছে এলইডির কালার, রেড, ইয়েলো, গ্রিন, যেমন এটা গ্রিন করা যায়। আহ, ইচ্ছা মতো আমরা কালার সেট করতে পারি। আমি এটাকে আরেকটু এদিকে নিয়ে আসলাম। আবার আরেকটা রেজিস্টার নিচ্ছি আমি এলইডির সাথে সিরিজে কানেক্ট করার জন্য, এটাকে রোটেট করে নিচ্ছি। তারপর এটা অবশ্যই ওয়ান কে দেওয়া যাবে না, ভ্যালুটা আমরা 330 ওহম করে ফেলছি। আর এটার একটা টার্মিনাল আমরা গ্রাউন্ড করে দিই। আর একটা টার্মিনাল হচ্ছে এখানে আমরা আউটপুট থেকে দিব এটার, এই যে এটার আউটপুট যেটা আছে, আউটপুট থেকে দিচ্ছি। ঠিক আছে, এখন কিন্তু আমরা চাইলে এই যে দুইটা এখন একসাথে সিমুলেট হচ্ছে। আচ্ছা, এখানে পাওয়ার সাপ্লাই দিতে হবে। এই আইসিটার পাওয়ার সাপ্লাই এটা হচ্ছিল 14 নাম্বার পিন, এটা 5 ভোল্টের সাথে। আর এটা হচ্ছে 7 নাম্বার পিন, এটা কোথায় যাবে? গ্রাউন্ডে। তো এখন যদি আমরা সিমুলেট করি, এই যে আমি প্রথমে দুইটাকে জিরো করে দিচ্ছি, এই যে অর গেটটাও জিরো, এন গেটও জিরো। আর যদি ওয়ান জিরো দিই, এই যে অর গেট ওয়ান হয়ে গেছে, আর এন গেটের যে এলইডিটা আছে সেটা কিন্তু অফ। আর ওয়ান ওয়ান দিলে দুইটাই একসাথে জ্বলছে। তো এইভাবে চাইলে আমরা অন্য লজিক গেট গুলো, যেমন নট গেটের যেটা আছে সেটাও এখানে আনতে পারি। নট গেট একসাথে যদি আমরা একই ব্রেডবোর্ডে এটা দেখতে চাই, 7404 হচ্ছে নট গেট এটা। তো আমি নট গেট এখানে নিয়ে আসলাম। নট গেটের ইনপুটটা আমরা এখান থেকে নিতে পারি।
নট গেটের এটা হচ্ছে ইনপুট, তারপর নট গেটের পাওয়ার সাপ্লাই, এটা হচ্ছে 14 নাম্বার পিন, আর এটা হচ্ছে আমাদের 7 নাম্বার পিন, এটা হবে গ্রাউন্ড। আর ইনপুট দিলাম নট গেটের, আউটপুটটা তো আরেকটা এলইডি দিতে হবে, তো আরেকটা এলইডি আমরা নিতে পারি এখান থেকে। এইদিকে আমাদের আচ্ছা এখানে আমি একটু বসাইলাম, এদিকে গ্রাউন্ড করে দিচ্ছি এটাকে। এটা হচ্ছে এদিকে গ্রাউন্ড করা, আর এখানে রেজিস্টার লাগবে আরেকটা। রেজিস্টার এদিকে আমি আমি এই পাশে নিয়ে আসলাম রেজিস্টারটাকে এখানে, এখান থেকে কানেকশন দিব। তো এই রেজিস্টার থেকে কানেকশনটা আমি এখানে দিলাম। আর ওই নট গেটের যে আউটপুটটা সেটা এখান থেকে আমি নট গেটের, এই যে এটা হচ্ছে নট গেটের আউটপুট, এটা ইনপুট এটা আউটপুট, তো এটা এইভাবে কানেক্ট করুন। তো কানেকশন দেওয়া শেষ। আর এটা অবশ্যই ভ্যালুটা চেঞ্জ করে নিতে হবে, এটার ভ্যালু আমি 330 ওহম দিব। কানেকশন কমপ্লিট। এখন যদি আমরা সিমুলেশন করি, এই যে এখন দুইটাই ওয়ান, আমি দুইটাই জিরো করে দিচ্ছি। এই যে জিরো করলে কিন্তু নট গেটেরটা অন হয়ে গেছে, নট গেটের ইনপুট এখান থেকে নেওয়া হয়েছে, তো এই যে এটাকে ওয়ান করলে নট গেট অফ, এটা জিরো করলে নট গেট অন। আর যদি আমরা যে কোনো একটা সুইচ অন করি, অর গেট তো হাই হয়ে যাবে। আর দুইটাই যদি অন করা হয় তখন এন্ড গেট লজিক ওয়ান, অর গেট লজিক ওয়ান, কিন্তু নট গেটটা হচ্ছে লজিক জিরো। তো এইভাবে চাইলে আমরা যে কোনো বড় বড় সার্কিট সিমুলেট করতে পারি, এভাবে চাইলে আমরা একাধিক ব্রেডবোর্ডও নিতে পারি। তো ঠিক আমরা ল্যাবে যেভাবে এক্সপেরিমেন্ট করি, আমরা কিন্তু এখানে একেবারে কোনো ধরনের কম্পোনেন্ট না কিনেই কিন্তু এই এক্সপেরিমেন্ট গুলা করতে পারি। তুমি এখানে নট গেট, এলইডি, রেজিস্টার, পাওয়ার পাওয়ার সোর্স, এরপর আরো অনেক ধরনের আইসি আছে, আমরা হয়তো ব্যবহার করব সেগুলো পরবর্তীতে। তো সবগুলা তুমি এখানে পাবে। তাহলে তোমার কোনো কম্পোনেন্টস না কিনেই কিন্তু ল্যাবে এক্সপেরিমেন্ট করার যে নলেজ, সেটা কিন্তু তুমি এখান থেকে পেয়ে যাচ্ছ। আচ্ছা, এরপরে এখানে আরো কিছু অপশন আছে, যেমন এটাতে চাইলে আমরা, এটা যে সার্কিট ডায়াগ্রাম, এটা তো আমরা ব্রেডবোর্ডে কানেক্ট করলাম, কিন্তু সার্কিট ডায়াগ্রাম কেমন হবে সেটা আমরা এখানে যদি ক্লিক করি, এই যে স্কেমেটিক ভিউ, তখন সার্কিট ডায়াগ্রামটা দেখাবে। ঠিক ওখানে যে সার্কিট ডায়াগ্রামটা ছিল সেটা এখানে দেখাচ্ছে। এই যে আমরা যেমন এন্ড গেট ছিল আমাদের, এন্ড গেটের দুইটা ইনপুট আমরা ব্যবহার করেছি। এই যে একটা ইনপুট আর একটা ইনপুট, এবং সেই ইনপুট গুলো আমরা কোত্থেকে নিচ্ছি। এই যে এখানে যে সুইচ ছিল, সুইচের থেকে যে আমরা ইনপুট গুলো নিচ্ছি, সুইচ, এই যে এটা একটা টার্মিনাল, এটা একটা টার্মিনাল, তো এই টার্মিনাল গুলো থেকে কিন্তু আমরা ইনপুট গুলো নিচ্ছি। তো টোটাল সার্কিট ডায়াগ্রামটা কিন্তু এখানে চলে আসবে। এরপরে আমরা কি কি কম্পোনেন্টস আমরা এখানে ব্যবহার করেছি, আমি হয়তো চাচ্ছি যে একটা কম্পোনেন্ট লিস্ট কি কি এখানে ব্যবহার করলাম। তো এখানে ক্লিক করলে কম্পোনেন্ট লিস্টটা চলে আসবে। এই যে আমরা এখানে যা যা ব্যবহার করেছিলাম, পাওয়ার সাপ্লাই, তারপর হচ্ছে এলইডি, দুইটা রেড এলইডি, তারপরে রেজিস্টার 330 ওহমের হচ্ছে তিনটা, তারপরে এন্ড গেট একটা, এই যে ডিআইপি সুইচ হচ্ছে দুইটা, এভাবে সবগুলা কিন্তু চলে আসছে এখানে লিস্টটা। তো এখন আমরা পরবর্তী যতগুলো এক্সপেরিমেন্ট হবে সবগুলো এক্সপেরিমেন্টেই আমরা এভাবে সিমুলেশন করে দেখব। আর ল্যাবে তোমরা যেটা করো যে তোমাদের টিম ওয়ার্ক হয়, ল্যাবে সবাই মিলে ওখানে কাজ করো, কিন্তু সিমুলেশনটা টিম ওয়ার্ক না, সিমুলেশনটা কিন্তু সবাইকে ইন্ডিভিজুয়ালি করতে হবে। ঠিক আছে? ইয়েস স্যার। Yes, sir. সবাই বুঝতে পেরেছো? Yes, sir. জি স্যার। Yes, sir. খুব সুন্দর একটা সফটওয়্যার না সিমুলেশন সফটওয়্যারটা? হ্যাঁ Sir. স্যার, অনেক গোছালো স্যার। হ্যাঁ, খুব সুন্দরভাবে কিন্তু সিমুলেশন করা যায়। আমরা অন্য সিমুলেশন সফটওয়্যারে যেভাবে করি, সেগুলাতে তো আসলে বিভিন্ন সিম্বল থাকে, যেমন এন গেটের সিম্বল আছে। তুমি যদি প্রোটিয়াসে করো অথবা আরো অনেক সফটওয়্যার আছে, সেখানে এন গেটের সিম্বল আছে, কিন্তু আসলে রিয়েল টাইম এক্সপেরিমেন্ট করতে গেলে যে এক্সপেরিয়েন্স সেটা কিন্তু সিমুলেশন থেকে হয় না, কিন্তু এখানে কিন্তু তোমার হবে। বুঝতে পেরেছো? জি স্যার। তো তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে করতে পারো। আচ্ছা, তোমাদের কোনো প্রশ্ন নাই, তাহলে তোমরা আহ, এটা দেখে নিবা আর কি। স্যার,
আচ্ছা স্যার, আমরা স্যার এখানে পাওয়ারটা স্যার কিভাবে চেঞ্জ করব? মানে 5 ভোল্ট থেকে আমি চাচ্ছি 12 ভোল্ট নিতে, তখন স্যার? হ্যাঁ, ওইটার অপশন আছে যে এখানে চাইলে আমরা এটা দিয়ে চেঞ্জ করতে পারি। দেখো, এটা বাড়ানোর সাথে সাথে আইসি গুলোর কি অবস্থা হয়েছে, সবগুলো আচ্ছা, আইসি কিন্তু বার্ন সব হয়ে জ্বলে গেছে। গেছে। ঠিক আছে, তো জ্বলে গেলে এটা তো সিমুলেশন, কিন্তু তুমি প্র্যাকটিক্যালি করতে গেলে কিন্তু আসলে এই অবস্থাই হবে। বুঝতে পেরেছো? হ্যাঁ, হ্যাঁ স্যার। তো এখানে যে 5 ভোল্ট দিলে ঠিক আছে। আচ্ছা। ওকে স্যার। ভালো প্রশ্ন করেছো। আর কোনো প্রশ্ন আছে? সুইচ গুলোর পয়েন্ট নেই আর কি স্যার, পিন ডায়াগ্রাম সুইচ। এই সুইচ গুলা, জি স্যার। হ্যাঁ এই সুইচ গুলা আমরা যদি এই যে স্কিমেটিক ডায়াগ্রামে দেখি, সুইচ গুলাতে আসলে 4টা টার্মিনাল আছে। দেখো, 4টা টার্মিনাল না? যে জি একটা, স্যার। দুইটা, তিনটা, 4টা, এই 2টা টার্মিনাল কিন্তু শর্ট করা। আমি চাইলে এটাও ব্যবহার করতে পারি, চাইলে এটাও ব্যবহার করতে পারি, অথবা এখানেও কিন্তু 2টা। তো আমি এখানে আসলে এই একটা একটাই ব্যবহার করেছি, 2টা তো আমার দরকার নাই। এই যে এখানে একটা টার্মিনাল ব্যবহার করেছি, এখানে আরেকটা। এটা স্কেমেটিক ডায়াগ্রাম থেকে আমরা বুঝলাম। তুমি এখানে দেখো, এখানে গেলেও 2টা টার্মিনাল কিন্তু আছে। এই যে একটা হচ্ছে এটা, আর একটা হচ্ছে এখানে। এই যে টার্মিনাল, আরেকটা টার্মিনাল এখানে, আরেকটা এখানে। তো আমরা এখানে 2টা টার্মিনাল ব্যবহার করেছি, এই সাইডের এটা আর এদিকের হচ্ছে এটা। চাইলে এটাও ব্যবহার করতে পারতাম। তো আমাদের যেহেতু 2টার দরকার নাই, এই জন্য আমরা একটা দিয়ে কিন্তু এই মানে সুইচিংটা একটা দিয়ে করছি আর কি। ঠিক আছে। জি স্যার। আর কোনো প্রশ্ন আছে? সম্ভবত তোমাদের আর প্রশ্ন নেই। তো আমি এটা ক্লোজ করে দিচ্ছি। সবাই ভালো থাকো। আল্লাহ হাফিজ।